এভরিওয়ান, আজকে আমাদের সামনে একটি চায়না ভলকানো 30 কেবি 24 কিলোওয়াট একটি চায়না জেনারেটর। আর এই জেনারেটরটির মেইন সমস্যা হচ্ছে কিছুক্ষণ রেখে দিলে স্টার্ট নিতে সমস্যা হয়। আর এই সমস্যাটা কেন হয় সেটা আমরা দেখব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই পাশে এটা হচ্ছে ফুয়েলের জন্য যে পাইপ, এই পাইপটি যদি আমরা ভালো করে দেখি পাইপটির কন্ডিশন খুবই বাজে। এদিক থেকে এই পাইপটি এই যে ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছেন এই পাইপটি একবারে নষ্ট হয়ে গেছে। এই জন্য কি হচ্ছে, আমাদের এসি পাম্প কি হচ্ছে ফুয়েল পাচ্ছে না দেখে স্টার্ট হচ্ছে না। আর এটা হচ্ছে ওভারফ্লো, তেলটা এখান থেকে ওভার হয়ে আবার ট্যাঙ্কির ভিতরে ঢুকে। তো আমরা এখন কি করব, এই যে আপনারা যে কোনো দোকান এটা পেয়ে যাবেন। আপনাদের কাছে যদি কোনো গ্যাসের দোকান থাকে, ওরা গ্যাসের পাইপ বিক্রি করে। এটা হচ্ছে 8.5 mm, আপনারা চাইলে 10 mmও নিতে পারেন। তো আমরা 8.5 mm আর সাথে আমরা কিছু ক্লাম নিয়েছি। এই ক্লামের মাধ্যমে আমরা এটাকে কানেকশন করতে আমরা তাহলে এখান থেকে এই কালো পাইপগুলো আগে খুলে নিই। এখানে একটা নন রিটার্ন ভালভ আছে, এখান থেকে যে পাইপটার কানেকশন এখানে ছিল সেটাকে আমরা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে পাইপের কন্ডিশনটা খুবই বাজে হয়ে গেছে, এখান থেকে নষ্ট হয়ে গেছে, পুরো পাইপটা একবারে নষ্ট হয়ে গেছে। তো আমরা কি করব, এখানে 2 টুকরো পাইপ নিয়েছি। এই পাইপটা কি করব, এখানে একটা নন রিটার্ন ভালভ আছে। আর এই নন রিটার্ন ভালভটা কোনটা দিক কোনটা উল্টো সেটা আপনারা কিভাবে বুঝবেন, আমি আপনাদেরকে সিম্পল একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আপনি হাতে নিয়ে মুখের কাছে নেবেন। এই যে দেখলেন আমি ফু দিয়েছি, মানে নিচ থেকে উপরে উঠবে তেলটা। আর উপর থেকে যখন ফু দিব, এখন কিন্তু যাচ্ছে না, তার মানে কি নিচ থেকে যেহেতু তেলটা উপরে উঠবে তাহলে এই সাইডটা হবে নিচে, যেদিক থেকে ফু দেবেন এই যে হাওয়াটা বের হচ্ছে, তার মানে এটা নিচে থাকবে আর এটা উপরে থাকবে। ওকে, আমরা এখন লাগিয়ে দেখছি। আমরা 2টা পাইপকে নতুন করে আবার লাগিয়ে নিলাম। এটা হচ্ছে মেইন পাইপ যেটার মাধ্যমে তেলটা উঠবে। এখানে আমরা একটা নন রিটার্ন ভালভ দিয়েছি, তারপর হচ্ছে পাইপ থেকে লাইনটা নিয়েছি আর এটার মাধ্যমে ওভারফ্লো হয়ে তেলটা নিচে নামবে। এটা লাগানোর পরে আমাদের প্রথমত করতে হবে কি, এসি পাম্পটাকে কয়েকবার হাত দিয়ে প্রেস করতে হবে যতক্ষণ অবধি এটা না একদম শক্ত হয়ে যায়। তারপর এবার যদি আমরা ফাইনাল রেজাল্টটাকে দেখি, স্টার্ট করে জেনারেটর। তো আপনারা দেখলেন কিভাবে আমরা খুব সহজেই জেনারেটরটাকে ঠিক করে নিলাম। আপনারা চাইলে এভাবে আপনাদের বাসার জেনারেটর থাকলে ঠিক করে নিতে পারেন।